এক গ্রামে দুই বন্ধু বাস করত। একজন ছিল সময়, আরেকজন ছিল সম্পদ। সম্পদ ছিল খুবই ধনী। তার অনেক টাকা, জমি আর হীরা জহরত ছিল। সে মনে করত পৃথিবীতে টাকার চেয়ে বড় আর কিছু নেই। সে সবসময় অহংকার করত এবং সময়কে কোনো পাত্তাই দিত না। অন্যদিকে সময় ছিল খুব সাধারণ। তার তেমন কোনো সম্পদ ছিল না, কিন্তু সে সময়কে অত্যন্ত মূল্য দিত। সে মনে করত জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসই হলো এই সময়। একদিন সম্পদ সময়কে উপহাস করে বলল, আরে সময়, তুই কি ভাবিস তোর কোনো মূল্য আছে? দেখ, আমি আমার টাকা দিয়ে কত কিছুই কিনতে পারি, বিলাসিতা, আরাম আয়েশ, ক্ষমতা, কত কিছু। আর তোর কাছে কি আছে? তুই তো শুধু বয়ে যাস, আর কেউ তোকে ধরে রাখতে পারে না। সময় শান্তভাবে উত্তর দিল, বন্ধু সম্পদ, তুমি ঠিকই বলেছ। আমি বয়ে যাই এবং আমাকে ধরে রাখা যায় না। আর এটাই আমার সবথেকে বড় শক্তি। তুমি যা একবার খরচ করে ফেলো তা হয়তো আবার উপার্জন করতে পারো, কিন্তু আমি একবার চলে গেলে আর কখনো ফিরে আসি না। সম্পদ হেসে বলল, ধুর, হে কেমন কথা! আমি যদি আজ 1 ঘন্টা নষ্ট করি, কাল আবার টাকা দিয়ে সেই কাজটাই দ্বিগুণ সময়ে করে নেব। দেখবি টাকা কিভাবে সময়কে কিনে নেয়। সময় বলল, ঠিক আছে, সময়ই তার সঠিক উত্তর দেবে। সময়ের চাকা ঘুরতে লাগলো। সম্পদ তার টাকা পয়সা নিয়ে সবসময় ব্যস্ত থাকতো। সে বিলাসবহুল জীবনযাপন করত এবং সময় নষ্ট করতে একটুও দ্বিধাবোধ করতো না। বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, অপ্রয়োজনীয় কেনাকাটা করা, এসব তার রুটিন হয়ে গেল। সে ভাবতো তার অনেক টাকা আছে, তাই কাজগুলো পরে করলেও চলবে। কিন্তু সময়, সে তার প্রতিটি মুহূর্তকে কাজে লাগাতে লাগলো। সে ছোট্ট ছোট্ট কাজগুলো সময় মতো করত, নতুন কিছু শিখতে এবং নিজের স্বাস্থ্য ও জ্ঞানের পেছনে সময় দিত। কিছু বছর পর সম্পদের জীবনে এক কঠিন দুঃসময় নেমে এলো। ব্যবসা বাণিজ্য তার বিশাল ক্ষতি হয়ে গেল এবং এক নিমিষে তার প্রায় সব সম্পদ চলে গেল। সে যখন হতাশাগ্রস্ত হয়ে আবার ব্যবসা শুরু করতে চাইল, তখন দেখলো যে তার হাতে আর কোনো সময়ই নেই। তার শরীর ভেঙে পড়েছে, নতুন কিছু শেখার বয়সও পেরিয়ে গেছে, তার উদ্যমও কমে গেছে অনেক। সে বুঝতে পারল টাকা যখন ছিল তখন সে তার জীবন গড়ার সবচেয়ে মূল্যবান সময়টুকুও নষ্ট করে ফেলেছে। অন্যদিকে সময় তার স্থির প্রচেষ্টার ফলে একজন জ্ঞানী ও সফল মানুষে পরিণত হয়েছিল। যদিও তার প্রচুর অর্থ ছিল না, কিন্তু তার জ্ঞান, সুস্বাস্থ্য এবং ভালো অভ্যেসের কারণে সে সমাজে সম্মানের অধিকারী হিসেবে বিবেচিত হলো। সে বুঝতে পারল যে সে যে সময়গুলো অপচয় না করে কাজে লাগিয়েছিল, সেই সময়গুলোই এখন তার আসল সম্পদে পরিণত হয়েছে। একদিন সম্পদ হতাশ হয়ে সময়ের কাছে এলো, বলল, বন্ধু, তুই ঠিকই বলেছিলি, আজ আমার কাছে আর কোনো টাকাই নেই। কিন্তু তার চেয়েও খারাপ হলো, আমার হাতে আর সেই সময়টুকুও নেই যে আমি আবার সব কিছু নতুন করে শুরু করব। আমি আমার সবচেয়ে মূল্যবান সম্পদটাই হারিয়েছি বন্ধু। সময় বলল, সম্পদ, অর্থ আবার উপার্জন করা যেতে পারে, কিন্তু সময়কে কখনোই ফিরিয়ে আনা যায় না। সময় হলো জীবনের সেই বীজ যা থেকে তোমার ভবিষ্যৎ জন্ম নেয়। একবার সেই বীজ হাতছাড়া হয়ে গেলে তুমি শুধু খালি হাতেই দাঁড়িয়ে থাকবে না, তোমার সমস্ত জীবনের সব পুঁজি হারিয়ে ফেলবে। মনে রাখবেন, সময় জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ, কারণ একবার চলে গেলে তা আর কখনোই ফিরে আসে না। অর্থ হারালে আবার আপনি অর্থ উপার্জন করতে পারবেন, কিন্তু সময়ের অপচয় আপনার জীবনে অপূরণীয় ক্ষতি হয়ে দাঁড়াবে। জীবনের প্রতিটি মুহূর্তকে গুরুত্ব দিন এবং তা সঠিকভাবে কাজে লাগান। আপনার জীবন সুন্দর হবে।